আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কখনো কি আপনার মনে হয়েছে আল্লাহ কি আমাকে ভুলে গেছে? কেন আমার জীবনে এত পরীক্ষা, আমি এত দোয়া করি, তবুও কেন কষ্টই শেষ হয় না? যদি এমন প্রশ্ন আপনার মনে আসে তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাবো ইসলামের আলোকে কষ্ট পেয়েছেন কি কি হিকমত থাকতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই জীবনে সুখ যেমন আসে তেমনই দুঃখ আসে, কখনো অসুস্থতা, কখনো ব্যর্থ সংকট, কখনো প্রিয়জনের বিচ্ছেদ, আবার কখনো এমন কষ্ট যা কাউকে বলাও যায় না। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কষ্ট আল্লাহর পক্ষ থেকে শাস্তি নয়, এমন কথা বলাও ঠিক নয়। ও কাছে ফিরে যাওয়ার আহ্বান। হয়তো এই কষ্টর মধ্যে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করছে, হয়তো আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন, এমন একটি কল্যাণের পথ খুলে দিচ্ছে যা আপনি এখনো দেখতে পাচ্ছেন না। তাই হতাশা হবেন না। আপনার প্রতিটি আশ্রু, প্রতিটি দোয়া, প্রতিটি ধৈর্য আল্লাহ দেখছেন। যখন সবাই ছেড়ে চলে যায় তখনও আল্লাহ আপনার খুবই কাছে থাকেন। তাই নামাজ ছেড়ে দেবেন না। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন, বেশি বেশি করে ইস্তেগফার পড়ুন, কোরআনে তেলাওয়াত করুন এবং সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখুন। মনে রাখবেন, আজকের কষ্ট হয়তো আগামী দিনের সবচেয়ে বড় রহমতের দরজা খুলে যাবে। হয়তো আজকের আপনি কাঁদছেন, কিন্তু এমন একদিন আসবে যখন আপনি পিছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, সেই কঠিন সময়টায় আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে এসেছে। তাই কখনো আশা হারাবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশা হবেন না। ধৈর্য ধরুন, দোয়া করুন এবং তার উপরেই ভরসা রাখুন। ভিডিওটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন এবং ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে সব পরীক্ষা সফল করুন এবং তার রহমতের আচ্ছন্নে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।